ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে সিআইডি আধিকারিকরা। সোমবার সিআইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেই হাজিরা এড়িয়েছেন তিনি। শনিবার দিল্লিতে চলে গিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। সোমবার ইন্ডিয়া জোটের বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন। আর অন্যদিকে সোমবার বিকেলে কালীঘাটের বাড়ির সামনে হাজির হন সিআইডির আধিকারিকরা। বিধায়কদের সই জাল কাণ্ডে অভিষেকের নাম জড়িয়েছে, সেই কাণ্ডেরই তদন্তে নেমেছে সিআইডি। সই জাল কাণ্ডে অভিষেককে জেরা করতে চান আধিকারিকরা। সই কাণ্ডে দ্বিতীয়বারের জন্য সিআইডির হাজিরা এড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাজিরা দেওয়ার জন্য ফের সময় চেয়েছেন তিনি। চিঠি লিখে সিআইডির কাছ থেকে সময় চান তিনি, কিন্তু তার মধ্যেই ফের কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হাজির হয়েছে সিআইডি। হাতে বেশ কিছু কাগজপত্র ছিল তাদের। জানা যায় ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে, আর এর মধ্যেই অভিষেককে ফের হাজিরা দেওয়ার জন্য ডাকা হয়েছে। বিরোধী দলনেতা নির্বাচনে তৃণমূল বিধায়কদের স্বাক্ষরে গড়মিল ধরা পড়ার পরই তৃণমূলের দুই বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার অভিযোগের ভিত্তিতে বিধানসভার সচিব এফআইআর দায়ের করেছিলেন। তার ভিত্তিতে সিআইডির তদন্তে নেমে একাধিক বিধায়ককে নোটিশ ধরায়। এই মামলায় গত 30শে মে নোটিশ দিয়ে তলব করা হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও। তবে সেই দিনেই সোনারপুরে মৃত দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে ব্যাপক জনরোষের শিকার হতে হয় তাকে। এরপরই অসুস্থতার কথা জানিয়ে 1 জুন সিআইডির প্রথম হাজিরা ডাক এড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভবানী ভবনে হাজিরার জন্য 15 দিনের সময় চান তিনি, কিন্তু তাকে 7 দিনের মধ্যেই অর্থাৎ সোমবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে তিনি এই হাজিরাও এড়িয়েছেন। হাই নিউজ নেটওয়ার্ক।